জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পরলোক। জয় গুরু। পরলোকে বিশ্বাস সব জাতিরই আছে, তবে হিন্দুর এ বিশ্বাস একেবারে মজ্জাগত। মানুষ মরলেই সব ফুরিয়ে যায় না। এ বিশ্বাসের বশবর্তী হয়ে যারা বেঁচে থাকে তারা মৃতের উদ্দেশ্যে কতকগুলি অনুষ্ঠান করে থাকে। সমগ্রভাবে এই অনুষ্ঠানগুলিকে শ্রাদ্ধ বলতে পারা যায়। শ্রাদ্ধ যে হিন্দুরাই করে তা নয়, সমস্ত জাতির মধ্যেই শ্রাদ্ধ পদ্ধতি নানা আকারে প্রচলিত আছে। তবে হিন্দুর শ্রাদ্ধ পদ্ধতি পরলোক সম্বন্ধে বিশেষ অনুশীলন ও বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। পরলোক সম্বন্ধে অনুমানমূলক বৈজ্ঞানিক আলোচনা আজকাল ইউরোপের পণ্ডিতেরাও করছেন। হিন্দু একদিন এ নিয়ে প্রত্যক্ষমূলক বৈজ্ঞানিক আলোচনা করেছে। তাই নিয়ে হিন্দু শ্রাদ্ধ বিজ্ঞান গড়ে উঠেছে। হিন্দু বলে মানুষ মরলে কি হয় তা দেখা যায়। এখনও এমন লোক আছেন যারা অন্তর্দৃষ্টির ফলে মৃত ব্যক্তির গতির অনুসরণ করতে পারেন। তাদের কথাটা বিশ্বাস না করাও একরকম গোঁড়ামি। নিজের চোখে দেখিনি অথচ অপরের কথায় বিশ্বাস করে মেনে নিচ্ছি, এমন ব্যাপার হামেশাই ঘটছে। জড়বাদী বৈজ্ঞানিকের কত কথাই তো এমনই বেমালুম বিশ্বাস করে যাচ্ছি, আর আধ্যাত্মবাদী বৈজ্ঞানিকের কথাটাই অপ্রামাণ্য। বিশেষত আধ্যাত্মবাদী তার থিওরি প্রমাণ করতে চোখে দেখিয়ে দিতে যেখানে প্রস্তুত, সেখানে অবজ্ঞা ভরে সব হেসে উড়িয়ে দেওয়া যুক্তিযুক্ত নয়। মানুষ মরলে পর স্থূল দেহটা এখানেই পড়ে থাকে, আর তার সূক্ষ্ম শরীর বা লিঙ্গদেহ নিয়ে আত্মার গতি হয়। এই লিঙ্গদেহটা কি? হিন্দুরা বলেন পঞ্চতন্মাত্র, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি, এই 17টার সমষ্টি লিঙ্গদেহ। যদি আধুনিক দর্শনের পরিভাষায় বলা যায় তাহলে বলতে পারি আমাদের ফিজিক্যাল ও সাইকিক্যাল এনার্জির সূক্ষ্ম আশ্রয়টাই লিঙ্গদেহ। যে স্থূলভূত দ্বারা এই জীবন্ত দেহটা সৃষ্ট হয়েছে তার সূক্ষ্মরূপকেই বলে তন্মাত্র বা ভূতসূক্ষ্ম। আমাদের মাঝে 3টা শক্তির ক্রিয়া দেখতে পাই, জড়ের, প্রাণের আর অন্তঃকরণের। জড়ের সূক্ষ্মরূপ ভূতসূক্ষ্ম বা তন্মাত্র, প্রাণের সূক্ষ্মরূপ ইন্দ্রিয়, আর মন বুদ্ধি হল অন্তঃকরণ। কতকগুলি জড়বস্তু ধ্বংস করে আমরা প্রাণ ধারণ করছি। একরাশ অন্নব্যঞ্জন কি করে যে কর্মশক্তি, বোধশক্তি, চিন্তাশক্তিতে রূপান্তরিত হয় তা আমরা বুঝতে পারি না। জড় আর অজড়ের মাঝে সেতু কি তা আমরা জানি না। হিন্দুর মনীষা এই সেতুকে আবিষ্কার করে তার নাম দিয়েছে তন্মাত্র বা ভূতসূক্ষ্ম। এগুলো বস্তুরাজ্য আর ভাবরাজ্যের মাঝামাঝি সত্তা। আত্মা বাসনা পরিপূরণের জন্য দেহ ধারণ করে থাকেন, অর্থাৎ দেহ আত্মার সৃষ্ট। দেহের বিবর্তনে আত্মার উদ্ভব নয়, এ হচ্ছে হিন্দুর মত। সৃষ্টির বা জন্মের প্রারম্ভে দেহের যে সূক্ষ্ম উপাদানগুলি সংগ্রহ করে আত্মা এই জড়দেহের বীজ সৃষ্টি করেন তাই ভূতসূক্ষ্ম। আবার এই জড়দেহের প্রয়োজন মিটে গেলে মাত্রা অনুযায়ী ভূতসূক্ষ্ম বা তন্মাত্রকে আশ্রয় করে আত্মা একে ছেড়ে যান। অতএব আত্মার জীবন্তে যেমন দেহ থাকে, মরণেও তেমনই দেহ থাকে। এই জন্য সংসারী আত্মার একটা পারিভাষিক নাম দেহী। ভূতসূক্ষ্ম, ইন্দ্রিয় ও অন্তঃকরণ এগুলি বেঁচে থাকতেও যেমন আত্মার বাহন, মরণেও তেমনই। এগুলি আত্মার কর্মাশয়, অর্থাৎ জগতে যা কিছু করি না করি তার সব রেকর্ড হয়ে থাকে এই লিঙ্গ শরীরে। ওই হচ্ছে আমাদের চিত্রগুপ্তের খাতা। মানুষ তো সর্বদা আত্মগোপন করেই চলছে। জীবনের সকল চিত্রই সে জগতের কাছে গুপ্ত রেখে যেতে চায়। বাইরে সব গুপ্ত থাকে বটে, কিন্তু ভিতরে সমস্তই ব্যক্ত হয়ে পড়ে। মরণকালে জড়ের বাঁধন শিথিল হয়ে গেলে পরে দৃষ্টিশক্তির এমন তীব্রতা জন্মে যে তাতে আজীবনকাল পর্যন্ত যা কিছু ঘটেছে তার একটা প্রতিলিপি বায়োস্কোপের মতো চোখের সামনে দিয়ে ভেসে যায়। চিত্রগুপ্ত যেন তার খাতা খুলে তোমাকে সব হিসাব বুঝিয়ে দিয়ে শেষ পাতায় টিক দেবার জন্য মরণের কষি টেনে বলেন, আজীবন এই জমা করেছ, এই খরচ করেছ, এই এখন তোমার তহবিল, এখন বুঝে নাও এর পরের পৃষ্ঠায় তোমার নামে জের টেনে কেমন ধারা হিসাব লিখতে হবে। ভগবানের ব্যবস্থায় কোথাও ফাঁকি নাই। হিসাবের গরমিল একচুলো হবার নয়। মৃত্যুর পর 3 রকম অবস্থার কথা হিন্দু বলছেন। এক ব্রহ্মীভাব, দ্বিতীয় দেবযান পন্থা, তৃতীয় পিতৃযান পন্থা। যারা জীবনমুক্ত তাদের ব্রহ্মীভাব। শ্রুতি বলেন তাদের আর গতি হয় না। রঙ্গমঞ্চ হতে বিদায় হয়ে তারা চিরকালের দরুন দর্শকের স্থানে এসে
বসে যান। সুতরাং যবনিকার আড়ালে গিয়ে আর বারবার তাদের পোশাক বদল করতে হয় না। একটা বুদবুদ ভেঙে গেলে যেমন, একটা ঘূর্ণির আবর্ত ভেঙে গেলে যেমন, তেমনই তাদের মরণ। তাদের সমস্তই অত্রৈব সমবলীয়তে। এইখানেই সব মিলিয়ে যায়। ব্যষ্টিভাবে জন্ম মৃত্যুর খেলা আর তাদের থাকে না। তারা অধিষ্ঠান তত্ত্বরূপে জেগে ওঠে অনন্তকালবাহী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জন্ম মৃত্যুর তরঙ্গ ভঙ্গ বুকে ধরে প্রশান্ত সমুদ্রের মতো অচল প্রতিষ্ঠায় বিরাজিত থাকেন। এই হচ্ছে নির্বাণ মুক্তি, এইটাই জীবের পরম পুরুষার্থ। বাসনা যাদের নিঃশেষিত হয়নি তাদেরই পরলোকে গতি হয়। সাজঘরে ঢুকে পোশাক বদল করতে হয়। এই লোকের পর আরও 6টা লোক পরপর বিস্তৃত রয়েছে, সেগুলোই হচ্ছে পরলোক। হিন্দুর ছেলে প্রত্যেক দিন সন্ধ্যান্নিক করবার সময় ব্যাহিতি মন্ত্রে এই পরলোকের স্মরণ করে থাকে। গায়ত্রী মন্ত্রের প্রারম্ভে এই পরলোকের কথায় গাথা রয়েছে। এই মন্ত্রগুলি স্মরণ করিয়ে দেয়, তুমি শুধু এখানকার মানুষ নও, ত্রিভুবন সপ্তলোক পর্যন্ত তোমার ব্যাপ্তি। হিন্দু ছাড়া আর কোনো জাতি এমন করে ব্যক্তির জীবনকে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে কি? বেদে আছে 3টি ভুবনের কথা, পৃথিবী, অন্তরিক্ষ ও দো। ইংরেজ বুঝিয়েছেন ওটা হলো আর্থ, স্কাই অ্যান্ড হ্যাভেন। খুব মোটা অর্থ বটে, কিন্তু আমরা বুঝেছি অন্যরকম। এই 3টি লোকই ত্রিগুণিত হয়ে পুরাণের সপ্তলোক হয়েছে। বেদে যা সূক্ষ্মে আভাসিত, পুরাণে তাই বিস্তৃতভাবে চিত্রিত। পৃথিবী, অন্তরিক্ষ, দো, এদের স্থূল সূক্ষ্ম কারণ এই 3টা বিভাগ আছে। স্থূলত পৃথিবী, অন্তরিক্ষ আর দো পুরাণের ভূ, ভুব, স অথবা মনুষ্যলোক, প্রেত ও পিতৃলোক এবং দেবলোক। কিন্তু সমষ্টি হিসাবে এই 3টা নিয়েই আবার বৈদিক পৃথিবী লোক। যারা এই পৃথিবীরই মানুষ, অর্থাৎ এখানকার কামনা বাসনা যাদের মেটেনি, তারা এই 3 লোকের মাঝেই ঘোরাঘুরি করতে থাকে। তাই বেদে তাদের বলা হয়েছে মর্ত। মর্ত শব্দটা পারিভাষিক। মাধ্যাকর্ষণের টান যেমন একটা জগতের কিছুদূর পর্যন্ত ক্রিয়াশীল, তেমনি এই মাটির টানও ওই 3টি লোক পর্যন্ত ক্রিয়াশীল। কঠোপনিষদের গোড়ায় যম নচিকেতাকে এই রহস্যই বুঝিয়েছেন। শ্রাদ্ধ বছরে মন্ত্রার্থ হৃদয়ঙ্গম করে কঠোপনিষদ পাঠের ব্যবস্থা এই পরলোক রহস্যেরই স্মরণ মননের জন্য। ভূ, ভুব, স এই 3 লোকের পরে পুরাণে আছে আর 3টি লোক, মহ, জন, তপ। এই 3টি লোক যথাক্রমে পূর্ববর্তী 3টি লোককে কক্ষিগত করে রয়েছে। অর্থাৎ যিনি মহলোকে আছেন তিনি ভূলোককে তার মাঝে অনুভব করেন। তিনি ভূলোকের শাস্তা, নিয়ন্তা। যিনি জনলোকে আছেন তিনি ভূ এবং ভুব এই 2টি লোককে তার মাঝে দেখতে পান। তিনি ওই 2 লোকের প্রভু। আর যিনি তপলোকে আছেন তিনি ভূ, ভুব, স এই 3টি লোককে তার মাঝে দেখতে পান। তিনি ওই 3 লোকের ইন্দ্র, মহ, জন, তপ। এই 3টি লোককে বেদের ভাষায় বলা হয়েছে অন্তরিক্ষ লোক। অন্তর মানে মাঝে, ইক্ষ দেখা। যে লোকের মাঝে অবর লোকসমূহকে দেখা যায় তাই হলো অন্তরিক্ষ। ইংরেজের স্কাই নয়। গায়ত্রীর ব্যাহিতি ভাগে ভুব বলতে এই বৈদিক ভুবলোক বা ব্রহ্মাণ্ডের সূক্ষ্মাবস্থারূপী অন্তরিক্ষ লোককে বুঝতে হবে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।